জাপান প্রশান্ত মহাসাগরের একদম পূর্ব কোণে ৬,৮০০টি দ্বীপ নিয়ে গড়ে ওঠা ছোট্ট একটি দেশ। কিন্তু এই দেশটি নিয়ে পৃথিবী জুড়ে মানুষের বিস্ময়ের সীমা নেই। প্রযুক্তির মুনশিয়ানায় গোটা বিশ্বকে মাতিয়ে রেখেছে জাপানিরা। কিন্তু তাদের সাফল্যের দৌড় কেবল কাঠখোট্টা প্রযুক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। শিল্প সাহিত্যে, চিত্রকলা সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের ঈর্ষণীয় বিচরণ। জাপানের চলচ্চিত্র অস্কার পেয়েছে। কুস্তির জগতে যুক্তরাষ্ট্রের পর তাদের দেশেই সবচেয়ে বেশি প্রসার। আবার পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সংঘবদ্ধ অপরাধ চক্রের তালিকাও মাফিয়ার পরই জাপানের দুর্ধর্ষ ইয়াকুজার অবস্থান। শুরুতে ১২০০ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত শোগুন নামক এক শ্রেণী শাসক শ্রেণী জাপান শাসন করতেন। দীর্ঘদিন গৃহযুদ্ধের পর ১৮৬৮ সালে মেইজি সম্রাট ক্ষমতায় এলে জাপান পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ও আমেরিকার বিরুদ্ধে লিপ্ত হলে বিপত্তি বাধে। মার্কিন পারমাণবিক হামলার কারণে দেশটির হিরোশিমা ও নাগাসাকি শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। এ ক্ষতি কাটিয়ে উঠতে জাপানিরা আর যুদ্ধে লিপ্ত না হওয়ার ঘোষণা দেয়। এরপর প্রায় ২ দশকের মধ্যেই জাপান শিল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বিশ্বের ধনী দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জাপান। জাপান বিশ্বের ১০ম জনবহুল দেশ। এর বর্তমান জনসংখ্যা প্রায় ১২,৫৯,০০,০০০। জাপানের প্রধান দুটি ধর্ম হল শিন্তো ও বৌদ্ধ। বেশিরভাগ জাপানিরাই এই দুই ধর্মের অনুসারী। শিন্তো ধর্ম জাপানের প্রাচীন ধর্ম। এছাড়াও জাপানের আরও বেশ কয়েকটি নতুন ধর্মের প্রচলন রয়েছে। এছাড়াও জাপানে রয়েছে প্রায় ৩০ লাখ খ্রিস্টান ধর্মের অনুসারী। জাপানের জাতীয় খেলা সুমো। জাপানই একমাত্র দেশ যেখানে প্রাচীনে সুমো খেলা পেশাদারিভাবে খেলা হয়। তবে ফুটবলেও জাপান বেশ আত্মবিশ্বাসী দল। ব্যতিক্রমধর্মী ও উন্নত প্রযুক্তির ক্রমাগত উদ্ভাবনের ফলে জাপান নিজেদের অর্থনৈতিক খাতকে গড়ে তুলেছে সমৃদ্ধ। মোট কথা, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ সব দিক দিয়ে দেশটি বিশ্বখ্যাত। দর্শক, সূর্যোদয়ের দেশ জাপানের এমনই কিছু বিচিত্র মজার তথ্য নিয়ে আজকের আমাদের এই আয়োজন। জাপানের শিশুদের স্কুলে পড়ালেখার পাশাপাশি আদব কায়দা শেখানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে। গুরুজনদের সম্মান করা, মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া, সবাই মিলে কাজ করা ইত্যাদি শিক্ষা একদম ছোটবেলায় জাপানিদের মনে গেঁথে দেওয়া হয়। স্কুলে ছাত্র শিক্ষক নিজেরাই মিলেমিশে একসাথে ক্লাসরুম, ক্যাফেটেরিয়া ইত্যাদি পরিষ্কার করেন। কোনো কাজকেই ছোট করে না দেখার অভ্যাস এখান থেকেই গড়ে ওঠে জাপানি শিশুদের। বিশ্বজুড়ে অসম্ভব করিতকর্মা পরিশ্রমী একটি জাতি হিসেবে জাপানিদের দারুণ সুনাম রয়েছে। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরের পরও তারা ঘরে বসে থাকতে পছন্দ করে না। ঘরের কাজে, বাচ্চা বাচ্চাদের যত্নাতিথ্যে, বিভিন্ন সামাজিক কার্যক্রমে ব্যস্ত সময় কেটে যায় তাদের। পরিশ্রমের সফলতাটাও প্রত্যক্ষ। জাপানে মানুষের চেহারায় বয়সের ছাপ পড়ে কম। শরীর শক্তপোক্ত থাকে বহু বছর পর্যন্ত। সবচেয়ে দীর্ঘজীবী মানুষের তালিকায় জাপানের অবস্থান তৃতীয়। গড়ে প্রায় ৮৩ বছর বাঁচে জাপানিরা। পুরো জীবনটাই কাটে তাদের কাজের প্রতি বিপুল উদ্দীপনায়, পরিবার, সমাজ ও দেশের কল্যাণে। জাপানের রাস্তায় কোনো ডাস্টবিন থাকে না। এমনকি দেশটির কোথাও অন্যান্য দেশের মতো বর্জ্যের ভাগাড় পর্যন্ত নেই। কারণ জাপানিরা সব রকম বর্জ্য রিসাইকেল করে ফেলে। যেগুলো রিসাইকেল করা সম্ভব না সেগুলো খুব সুশৃঙ্খল একটি পদ্ধতির মধ্য দিয়ে ধ্বংস করে ফেলা হয়। ধূমপায়ীরা ব্যাগে করে ছাইদানি নিয়ে ঘুরেন। জাপানের রাস্তায় যে সিগারেটের ছাই পর্যন্ত ফেলা নিষিদ্ধ। শৈশবে নৈতিক শিক্ষাদানে অভ্যাসটির দারুণ সুফল পেয়েছে জাপান। বড় হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে জাপানি তরুণরা। মানবিক মূল্যবোধ তাদের অসাধারণ। শিক্ষার হার প্রায় ১০০%, তাই অপরাধের প্রসারও অসম্ভব কম। জাপানের রাজধানী টোকিও বিশ্বের সবচেয়ে নিরাপদ একটি শহর। ৬ বছরের একটি শিশুও এই শহরে কোনো রকম বিপদে আপদের আশঙ্কা ছাড়াই ইচ্ছামতো সারা শহর ঘুরে বেড়াতে পারে নিরাপদে। জাপানিদের আত্মসম্মান বোধ টনটনে। সম্মানের খাতিরে জীবন বিলিয়ে দেওয়ার ভুরি ভুরি নজির রয়েছে দেশটিতে। জাপানের বেশ কয়েকজন প্রধানমন্ত্রী অল্প কয়েকটি নির্বাচন প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কথা দিয়ে সে কথা রক্ষার ব্যাপারে তারা এতটাই কঠোর।
টাইটানিক জাহাজডুবি থেকে যে কয়েকজন জাপানি বেঁচে ফিরে আসতে পেরেছিলেন, দেশে ফিরে তাদের প্রবল জনরোষের সম্মুখীন হতে হয়েছিল। সহযাত্রীদের বাঁচাতে যদি নাই পারলে তবে তাদের সাথে প্রাণী দিলে না কেন, এই ছিল জনতার আক্ষেপ। নির্ধারিত সময়ের পরও কাজ করার জন্য ওভারটাইম নামে একটি শব্দ প্রচলিত দুনিয়া জুড়ে। শুধুমাত্র জাপানে এই শব্দটির কোনো অর্থ নেই। জাপানিরা স্বভাবগতভাবেই অফিসের সময় শেষ হওয়ার পরও দীর্ঘ সময় পরে থাকে কাজ নিয়ে। ঊর্ধ্বতন কর্মকর্তার আগে অফিস ত্যাগ করার কথা কল্পনা তো ভাবতে পারে না তারা। যত জরুরি তারাই থাক না কেন, ঘরে ফেরার কাজের প্রতি ভালোবাসা তাদের মজ্জাগত। ছোটবেলায় এই বিষয়টি তাদের খুব ভালোভাবে শিখিয়ে দেওয়া হয়েছে। জাপানের মানুষ তাই গড়ে প্রতিদিন 4-5 ঘন্টা অতিরিক্ত কাজ করে অফিসে, এবং এই অতিরিক্ত খাটুনি ব্যাপারটি নিয়ে তাদের কোনো বিরক্তি বা আক্ষেপ নেই। খুব সাধারণভাবেই তারা এই বিষয়টি মেনে নেয়। ওভারটাইম শব্দটি না থাকলেও জাপানি ভাষায় এর চেয়েও অনেক গুরুতর একটি শব্দ আছে, কারোশি, যার অর্থ অতিরিক্ত কাজের চাপে মৃত্যু। ব্যাপারটি শুনতে আজব মনে হলেও জাপানের প্রেক্ষাপটে এটি খুব স্বাভাবিক একটি ঘটনা, যেখানে প্রতি বছর গড়ে 10,000 মানুষ মারা যায় শুধুমাত্র অতিরিক্ত কাজের চাপে। ডায়াগনোসিসে তাদের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় কারোশি। এটি ঠেকাতে অবশ্য জাপানিদের অভিনব একটি পন্থা রয়েছে। পৃথিবীর আর যে কোনো দেশে অফিসে ঘুমালে মানুষ বসের ঝাড়ি খায়, এমনকি চাকরিও চলে যেতে পারে, কিন্তু একমাত্র জাপান এই ব্যাপারটিতে উৎসাহী করা হয়। কেননা সেখানে কাজের ফাঁকি দিয়ে ঘুমাবে এমন মানুষ বলতে গেলেই নেই, বরং স্বেচ্ছায় ভয়াবহ খাটুনি করতে গিয়ে মারা পড়ার ঝুঁকি ঢের বেশি। তাই কাজের ফাঁকে একটু ঘুমিয়ে নেওয়ার ব্যাপারটি বলতে গেলে অলিখিত একটি প্রথা হয়ে গেছে সে দেশে। আমাদের দেশে হঠাৎ একটি ভূমিকম্প হলে সবাই হচ্চকিত হয়ে পড়ি। মানুষ প্রাণ হাতে নিয়ে ছুটে ঘর থেকে নেমে আসে রাস্তায়। মজার ব্যাপার হচ্ছে জাপানে এই বিষয়টি নিয়ে মানুষের তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। মানুষ অফিসে কাজ করছে, ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, রেস্তোরাঁয় রান্নাবান্না হচ্ছে, এর মাঝেই ভূমিকম্প হচ্ছে। মানুষজন নির্বিকার। কারণ হচ্ছে জাপানে প্রতি বছর গড়ে প্রায় 15,000 ভূমিকম্প হয়। ব্যাপারটি নিত্যদিনের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে এটি তাদের জন্য এখন গা সওয়া একটি ব্যাপার। তাদের বাড়িঘরগুলো সেভাবে নির্মিত হয়, ভূমিকম্প প্রতিরোধের উপযোগী করে তৈরি। তাই এই বিপুল পরিমাণ ভূমিকম্প ক্ষয়ক্ষতির পরিমাণ হয় তুলনামূলক অনেক কম। জাপান পৃথিবীর একমাত্র দেশ যেখানে কাজে 1 মিনিট দেরি করে আসাকেও বিরাট অপরাধ হিসেবে দেখা হয়। সবকিছু অসম্ভব নিখুঁতভাবে সময় মেনে চলে, এতটাই নিখুঁত যে পাবলিক ট্রেনগুলোতে গড়ে 18 সেকেন্ডের বেশি দেরি করার কোনো নজির নেই। এবং দেরিগুলো হয় বিচিত্র সব কারণে। সবচেয়ে বড় কারণ ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা। প্রযুক্তির চরম উৎকর্ষে একটি অন্ধকার দিক আছে। পারিবারিক বন্ধনগুলো দুর্বল করে দিচ্ছে এই প্রযুক্তির অতিশয্য। একটা অসুস্থ আসক্তির বুদবুদের ভেতরে আটকা পড়ে থাকে হাজার হাজার মানুষ। ব্যক্তিগত জীবনে অসম্ভব নিঃসঙ্গ এই মানুষগুলো বিচিত্র সব উপায়ে নিঃশেষ করে দেয় তাদের জীবন ঝাঁকে ঝাঁকে প্রতিদিন। জাপানে সামাজিক বন্ধনগুলো খুব দৃঢ়। বিভিন্ন সমস্যায় সবাই মিলে একত্রে ঝাঁপিয়ে পড়ে সমাধানে। জাপানে প্রতিটি মোবাইল ফোনে একটি ইমার্জেন্সি অ্যালার্ট স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা থাকে। যে কোনো দুর্যোগ বিপর্যয়ে এই অ্যালার্মগুলো বেজে ওঠে সবার মোবাইলে, এবং মুহূর্তের মধ্যে চলে যায় মেসেজ। এই দুর্যোগ মোকাবেলায় কী পদক্ষেপ নিতে হবে তারা সেটি জানিয়ে দেয়। একবার একটি মজার ঘটনা ঘটেছে। সুনামি আর ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত পুরো জাপান আক্রান্ত জনপদের কাছে খাদ্য, চিকিৎসা সেবা ইত্যাদি পৌঁছে দিতে হিমশিম খাচ্ছে সরকার। এমন সময় জনগণের সেবা মাঠে নেমে এলো কুখ্যাতি জাপানি মাফিয়া গোষ্ঠী ইয়াকুজা। তাদের সংঘবদ্ধতা এবং পেশাদারিতা পুলিশের চেয়ে ঢের বেশি। দেখা গেল দুর্গম সব লোকালয়ে সরকারি সাহায্য পৌঁছানোর অনেক আগেই পৌঁছে গেছে তাদের ত্রাণ। এভাবেই দুর্যোগ আর বিপর্যয়ে গোটা জাতি যখন দুরবস্থায় পড়ে, ভালো খারাপ সীমানাটা তখন মুছে যায়। মুখ্য হয়ে ওঠে একমাত্র পরিচয়, আমরা সবাই জাপানি। আমরা জাপানি ভাইয়ের জন্য আমি সবার আগে প্রাণ দেব। তাই তো যুগে যুগে পারমাণবিক বোমার আঘাত সহ নানা ভয়াবহ আক্রমণের ধাক্কা সইয়েও আজ জ্ঞানে, কল্যাণে, প্রযুক্তিতে সাফল্যের শীর্ষে ছোট্ট এই দেশটি। পৃথিবীবাসীর কাছে ভালোবাসা ও শ্রদ্ধা মিশ্রিত বিস্ময়ের একটি নাম হচ্ছে জাপান। দর্শক, এই ছিল জাপান নিয়ে আজকের আমাদের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না।